কিছুক্ষণের মধ্যেই বারুইপুরে পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বারুইপুরে নির্যাতিতা নাবালিকার পরিবারের দাবি মেনে আজকে স্থায়ী পুলিশ ফাঁড়ির উদ্বোধন করবেন। একদিকে যেমন মুখ্যমন্ত্রী, এছাড়াও কিন্তু নির্যাতিতার পরিবারের সঙ্গেও তিনি দেখা করবেন এবং ইতিমধ্যেই আপনারা দেখছেন যে তার প্রস্তুতি একেবারে চূড়ান্ত। আর কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়ে রাখি, এই বারুইপুর কাণ্ডের পরই যে গণপিটুনির ঘটনা ঘটে এবং তাতে ইতিমধ্যে আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 38 জন। সরাসরি আমাদের দুই প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় এবং পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, আমরা রাস্তার ছবি দেখতে পাচ্ছি, পুলিশ আধিকারিকরা সেখানে রয়েছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই তিনি পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন পুলিশ ফাঁড়ির তিনি আজকে উদ্বোধন করবেন। একেবারে দেখো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিছুক্ষণের মধ্যে পৌঁছাবেন। তার আগে তোমাকে বলবো যে বিষয়টা তুমি বললে যে একেবারে লিঞ্চের যে ঘটনা, অর্থাৎ গণপিটুনির যে ঘটনা, সেই ঘটনায় 3 জনকে নতুন করে গ্রেপ্তার করেছে, যার মধ্যে একজন হচ্ছে মূল অভিযুক্ত। তাকে কিন্তু দীঘা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার নাম তোমাকে বলবো শরীফুল মল্লিক। এবং এই শরীফুল মল্লিক যে বারুইপুর এলাকার বাসিন্দা এবং তাকে দীঘার একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে তেমনটা জানতে পারছি আমরা। অন্যদিকে এই শরীফুল মল্লিক সম্পর্কে জানা যাচ্ছে এই যে গোটা বিষয় গণপিটুনির যে ঘটনা, সেই ঘটনা যে ইন্দ্রজিৎ মণ্ডল যুক্ত রয়েছে তার দিকে ইঙ্গিত করা থেকে একেবারে প্রথম সারিতে থেকে যে হামলা করা হয়, তাকে মারধর করা হয় এবং তার পরবর্তীকালে গণপিটুনিতে মৃত্যু হয়, তাতে মূল অভিযুক্ত হিসেবে পুলিশ বলছে এই শরীফুল মল্লিককে, যাকে দীঘার একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে শামীম আলী খান 8 বছর এই যুবক, তাকেও গ্রেপ্তার করা হয়েছে এবং সেও হচ্ছে বারুইপুর এলাকার বাসিন্দা। এর পাশে হচ্ছে আবু সিদ্দিক, তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে ক্যানিং থেকে। তাকে গ্রেপ্তার আরো বিস্তারিত জানবো, তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে স্থায়ী পুলিশ ফাঁড়ি নাবালিকার পরিবারের তরফে যে দাবি করা হয়েছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে, আর কিছুক্ষণের মধ্যে সেই পুলিশ ফাঁড়ির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একেবারে প্রস্তুতি চূড়ান্ত এবং কিছুক্ষণের মধ্যেই তিনি সেখানে এসে পড়বেন। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, কি ছবি এই মুহূর্তে? দেখো, আর মানে মাত্র কিছুটা দূরেই রয়েছেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী। তিনি আসবেন, প্রথমে তিনি আসবেন হচ্ছে নির্যাতিতা, যার গণধর্ষণ করে যাকে খুন করা হয়েছে সেই পরিবারের সাথে তিনি দেখা করবেন এবং বাড়ির ঠিক বাইরে পুলিশ প্রশাসনের যারা উচ্চপদস্থ আধিকারিক তারা কিন্তু এখানে রয়েছেন, অভ্যর্থনা জানানো হবে এবং তারপরে এখান থেকে সরাসরি তাকে নিয়ে যাওয়া হবে নির্যাতিতার বাড়িতে। শুভেন্দু অধিকারী তিনি কলকাতা থেকে রওনা দিয়েছিলেন প্রায় 10:30 নাগাদ এবং তারপরে কিন্তু যেটা জানা, এখানে যেটা শিডিউল টাইম 11:30টার মধ্যে তার কিন্তু এখানে পৌঁছে যাওয়ার কথা এবং একের পর এক গাড়ি সেগুলো কিন্তু ইতিমধ্যে আসা শুরু হয়ে গিয়েছে। আমরা জানি যে গত মঙ্গলবার দিনকে নির্যাতিতার পরিবারের সাথে মুখ্যমন্ত্রী দেখা করেছিলেন এবং তখনই কিন্তু তিনি কথা দিয়ে গেছিলেন যে তিনি ফের আসবেন। তোমাকে দেখাবো ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর যে কনভয় তা কিন্তু নির্যাতিতার বাড়ির ঠিক সামনে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে। যে ছবি তুমি সরাসরি দেখতে পাচ্ছ, যে মুখ্যমন্ত্রী এসে উপস্থিত হলেন সে এই নির্যাতিতার বাড়িতে, সরাসরি ছবি দেখছো তুমি। রয়েছেন সোনারপুর দক্ষিণের বিধায়ক ডিজি, রয়েছেন ডিএম, রয়েছেন দক্ষিণ 24 পরগনা, তার সাথে কথা বলছেন এবং শুভেন্দু অধিকারী চলে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি মহিলারা তারা উলুধ্বনি দিচ্ছেন এবং তাকে স্বাগত জানালেন ডিএম, যারা প্রশাসনিক উচ্চপদস্থ আধিকারিক তারা। এবং এই যে রাস্তা তুমি দেখতে পাচ্ছ, এখান থেকেই কিন্তু আর কয়েকশো মিটার দূরেই নির্যাতিতার বাড়ি। সেখানেই তিনি প্রথমে গেলেন, সেখানে বাবা মা এবং পরিবারের যারা সদস্যরা রয়েছেন তার সাথে তিনি কথা বলবেন এবং তারপরেই কিন্তু তার এখান থেকে সরাসরি পুলিশ ফাঁড়ি, যেটা আজকে উদ্বোধন হওয়ার কথা রয়েছে, নির্যাতিতার পরিবারের তরফে যে আর্জি তাকে গত মঙ্গলবার জানানো হয়েছিল সেই মোতাবেক অত্যন্ত দ্রুত তৎপরতার সাথে প্রশাসনের তরফে এই সূর্যপুরের যে নতুন পুলিশ ফাঁড়ি বা ক্যাম্প সেটাকে তৈরি করা হয়। আমরা জানি গত মঙ্গলবার যখন তিনি এসেছিলেন, তিনি নির্যাতিতার পরিবারের সাথে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী এবং সেই সময় তিনি তাদের আশ্বাস দেন যে তার উপর যেন ভরসা তারা করেন, যারা কালপ্রিট রয়েছে তাদেরকে দ্রুত গ্রেফতার করা হবে, অশান্তির ঘটনায় যারা রয়েছেন তারাও কিন্তু একে একে গ্রেফতার হবে এবং 72 ঘন্টার একটা সময়সীমা তিনি ডিজিকে বেঁধে দেন। এবং তারপর আমরা দেখলাম যে অশান্তির ঘটনাতে আজকের দিন পর্যন্ত 38 জন গ্রেফতার হয়েছে এবং গণধর্ষণের ঘটনাতে মূল যে অভিযুক্ত প্রভাস মণ্ডল সহ 4 জনকে গ্রেফতার করা হয় এবং মঙ্গলবার রাত্রেই, অর্থাৎ যেদিনকে মুখ্যমন্ত্রী আসেন সেই রাত্রেই প্রভাস মণ্ডলকে আমরা দেখলাম
দেখলাম যে পুনর্নির্মাণের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় সে পালানোর চেষ্টা করলে এনকাউন্টারের তার মৃত্যু হয় এবং আরও যে 3 জন রয়েছে তাদেরকেও টানা ইন্টারোগেশন করা হচ্ছে, তাদের ভূমিকা জানা হচ্ছে। ফলত সেই ঘটনাতে অনেকটাই একদম মানে সেই ঘটনার যে গভীর পর্যন্ত পুলিশ ইতিমধ্যে পৌঁছে গিয়েছে, মোটিভ অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। ফলত মঙ্গলবারের পর আজকে শনিবার, মাঝে 4টে দিন কেটে গেছে। যে আশ্বাস মুখ্যমন্ত্রী দিয়েছিলেন সেই মোতাবেকই কিন্তু পুলিশ প্রশাসন কাজ করেছে। এবং আজকে তোমাকে বলে রাখি যে কিছুক্ষণ আগে ঠিক 11:30-এর কিছু পরে মুখ্যমন্ত্রী এখানে ঢুকলেন। এখানে বেশ কিছুক্ষণ তিনি তার থাকার কথা রয়েছে এবং তারপর এখান থেকে তিনি সূর্যপুরে পুলিশ ক্যাম্পের যে ফাঁড়ি রয়েছে, নতুন ক্যাম্প, সেখানে তিনি যাবেন এবং অবশেষে গণপিটুনিতে যাকে হত্যা করা হয়েছিল ইন্দ্রজিৎ মণ্ডল, তার সাথেও দেখা করবেন এবং একদম শেষে এসপি অফিসেই যাবেন। প্রশাসনিক বেশ কিছু নির্দেশ তিনি দেবেন, সেখানে কিছু বৈঠক হবে এবং তারপর সেখান থেকে তিনি কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। আমরা জানি যে এই গত সপ্তাহে এই নাবালিকাকে গণধর্ষণ করে খুন এবং তারপরে মঙ্গলবার দিনকে রাত্রেবেলাতে একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে এক নাবালককে খুন করা হয়েছিল। অর্থাৎ উপর্যুপুরি পরপর এ ধরনের ঘটনা, সেই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় তারই নির্দেশ কিন্তু আজকে দেবেন এমনটাই জানা যাচ্ছে পুলিশ প্রশাসনকে, এসপিকে। এবং সেখানে এসপি সহ ডিএম থাকবেন, সেখানে কিন্তু ডিজি নিজেও থাকবেন এমনটা জানা যাচ্ছে এবং সেখানে কার্যকরী ভূমিকা পুলিশের নিতে হবে এমনটাই কিন্তু নির্দেশ দেবেন মুখ্যমন্ত্রী। এবং সেই যে কর্মসূচি একদম শেষে হওয়ার কথা রয়েছে, তার মাঝখানে তিনি প্রেস ব্রিফ করারও কথা রয়েছে, যেটা আমরা জানতে পারছি। সেটা কোথায় করবেন সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে প্রথমেই তার গাড়ি এসে বা তার কনভয় এলো হচ্ছে এই যে নির্যাতিতার বাড়ি, সেখানে আমরা দেখলাম যে মহিলারা যারা রয়েছেন তারা উলুধ্বনি দিলেন, তাকে ওয়েলকাম করলেন বা তাকে অভ্যর্থনা জানালেন বাকি প্রশাসনের আধিকারিকেরা এবং তারপরে তিনি কিন্তু এখান থেকে সরাসরি চলে গেলেন। এখন দেখায় মুখ্যমন্ত্রী বেরিয়ে সাংবাদিকদের সম্মুখীন হন কিনা বা তার তরফে কোনো বক্তব্য তিনি রাখেন কিনা। সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। বারুইপুরে নির্যাতিতার বাড়িতে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিছুক্ষণ আগেই তিনি এখানে এসে পৌঁছন এবং এই মুহূর্তে নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কথা বলবেন এবং তারপরে সেখান থেকে সূর্যপুরে যে নতুন পুলিশ ফাঁড়ি উদ্বোধন হবার কথা রয়েছে সেই পুলিশ ফাঁড়ির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্যদিকে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডল, তার বাড়িতেও যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্যাতিতার বাড়ির সামনে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, যে মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসে পৌঁছন এবং তারপরে তিনি নির্যাতিতার বাড়ির সদস্যদের সঙ্গে এই মুহূর্তে কথা বলছেন। অন্যদিকে সরাসরি শিবাশিস মৌলিক, আমাদের আরেক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শিবাশিস, গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডল, তার বাড়িতেও আজকে মুখ্যমন্ত্রী যাবেন এবং ইতিমধ্যে আমরা গতকাল দেখেছি তাদের বাড়িতে সিসি ক্যামেরা লাগানো হয়েছিল, পুলিশ পিকেটিং এর ব্যবস্থা করা হয়েছে। এই মুহূর্তে সেখানে ঠিক কি ছবি দেখতে পাচ্ছ? শুরুতেই তোমায় বলে রাখি যে এই যে বারুইপুরের কাণ্ড, সেই বারুইপুর কাণ্ডে কিন্তু দেখা যাচ্ছে যে দুই যে নিহত যারা হয়েছেন তাদের বাড়িতেই আজ কিন্তু শুভেন্দু অধিকারী যাবেন। এই মুহূর্তে তিনি নির্যাতিতার বাড়িতে রয়েছেন। নির্যাতিতার বাড়িতে তার পরিবারের সদস্যদের সঙ্গে দ্বিতীয়বার দেখা করলেন শুভেন্দু অধিকারী, সেখানে তিনি কথা বলছেন আজকে। এবং আরেকটা ছবি, যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, ইন্দ্রজিৎ মণ্ডল ধর্ষণের অভিযোগ তার উপর চাপিয়ে দিয়ে তাকে গণপিটুনিতে তার মৃত্যু হয়। তাকে বাড়ি থেকে টেনে বের করে এনে এই রাস্তা দিয়ে মারতে মারতে নিয়ে গিয়ে তাকে খুন করা হয়, কার্যত গণপিটুনিতে তার মৃত্যু হয়, এমনটাই অভিযোগ তার পরিবারের। এবং সেই নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে আজ এসে দেখা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি এর আগেই বিষয়টি সামনে এনেছিলেন এবং গণপিটুনিতে যে রাজ্য সরকার কোনোভাবেই তা বরদাস্ত করবে না এবং যারা যারা এই নৈরাজ্যের সাথে যুক্ত তাদের ওপরও কিন্তু ব্যবস্থা নেওয়া হবে, এই ইঙ্গিত কিন্তু সোমবারই তুলে ধরেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়ে দিয়েছিলেন যে 4টি এফআইআর প্রাথমিকভাবে করা হয়েছে, বিশেষ করে এই নৈরাজ্যের উপর শেষ 3টি যে এফআইআর, সেখানেও ব্যবস্থা নেওয়া হবে, সেই বার্তা কিন্তু গত সোমবারই স্পষ্ট করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং আজ এই ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে একটু পরে এসে পৌঁছবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখানে এসে তার পরিবারের সদস্যদের সঙ্গে, ইন্দ্রজিতের বাবার সঙ্গে কথা বলবেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি ইন্দ্রজিতের দাদার জন্য একটি চাকরির ব্যবস্থা করতে চলেছে রাজ্য প্রশাসন, এরকমটাই কিন্তু প্রশাসন সূত্রের খবর। এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যে খাম নিয়ে এই মুহূর্তে আমরা অতনু কুণ্ডুকে একটু ছবিটা দেখাতে বলবো, যে বাইরে যে ট্রে রাখা রয়েছে মুখ্যমন্ত্রীর জন্য, এখানেই নিয়োগপত্র রাখা রয়েছে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। যে নিয়োগপত্র খোদ মুখ্যমন্ত্রী তার দাদার হাতে, অর্থাৎ ইন্দ্রজিৎ মণ্ডলের দাদা বাপি মণ্ডলের হাতে তুলে দেবেন, এরকমটাই এখনো পর্যন্ত খবর।
মুখ্যমন্ত্রী আরেকটু পরেই তিনি নির্যাতিতার বাড়ি থেকে বেরিয়ে ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে আসবেন। গণপিটুনিতে মৃত্যু হয়েছে যে ইন্দ্রজিৎ মণ্ডলের, যে ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং সেই ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে আজকে আসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিরাপত্তার ছবিটা আরও একবার দেখাতে বলবো অতনু কুণ্ডুকে। ছাদে তুমি দেখতে পাচ্ছ বিভিন্ন ছাদে কিন্তু পুলিশ আধিকারিকরা তারা দাঁড়িয়ে রয়েছেন। তারা একেবারে তাদের মধ্যে যে তৎপরতা, সেই তৎপরতা কিন্তু বলে দিচ্ছে আর কয়েক মিনিটের মধ্যেই শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছবেন ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে। ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইন্দ্রজিৎ মণ্ডলের দাদা বাপি মণ্ডলের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং যে পুলিশ ফাঁড়ি, পাশেই যে পুলিশ ফাঁড়ি তৈরি করা হয়েছে, নতুন যে পুলিশ ফাঁড়ি আজকে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, সেই পুলিশ ফাঁড়িতেই কাজে যোগ দেওয়ার কথা রয়েছে বাপি মণ্ডলের, এরকমটাই প্রশাসন সূত্রে খবর। শিবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। একদিকে আপনাদের সামনে তুলে ধরছি ঠিক নির্যাতিতার বাড়িতে যে মুহূর্তে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী। এর আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন নির্যাতিতার পরিবার যে বিচার চাইবে তাই তারা পাবে, এবং ইতিমধ্যেই আমরা দেখেছি যে এই বারুইপুর কাণ্ডে পরপর গ্রেপ্তার করা হয়েছে, এনকাউন্টারে মৃত্যু হয়েছে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন। অন্যদিকে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডল, তার বাড়িতেও যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরাসরি আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, মুখ্যমন্ত্রী এর আগে নির্যাতিতার পরিবারকে বলেছিলেন যা তারা বিচার চাইবেন তাই পাবেন। এই মুহূর্তে পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কথা বলছেন, কি জানতে পারছো? দেখো, 5 থেকে 6 মিনিট হয়েছে মুখ্যমন্ত্রী নির্যাতিতার পরিবারের সাথে দেখা করেছেন। এখন এই মুহূর্তে তিনি ভেতরে রয়েছেন এবং যে কোনো মুহূর্তে তিনি কিন্তু বেরিয়ে আসতে পারেন, এবং এখান থেকে তার যে দ্বিতীয় যে জায়গা অর্থাৎ সূর্যপুরের যে নতুন ফাঁড়ি সেখানে তার যাওয়ার কথা রয়েছে। দেখার যে তিনি বেরিয়ে কোনো রকম কিছু সংবাদ মাধ্যমের সম্মুখীন হন কিনা, তিনি কি আশ্বাস দিয়েছেন পরিবারকে সেই সম্পর্কে আমরা তারপরে কিন্তু জানতে পারবো। কিন্তু এর আগে আমরা দেখেছি গত শনিবারের ঘটনা, যেখানে নাবালিকাকে প্রথমে ফুসলিয়ে নিয়ে যাওয়া হয়, গণধর্ষণ করে খুন করা হয়, এবং সেই সময় তারপরেই কিন্তু একটা বিশাল অশান্তি হয়। পরবর্তীকালে মঙ্গলবার দিনকে এখানে মুখ্যমন্ত্রী আসেন। মুখ্যমন্ত্রী আসার পর কিন্তু পরিবারের সাথে তিনি কথা বলেন এবং সেই সময় তিনি আশ্বাস দেন যে যারা এই ঘটনার নেপথ্যে রয়েছে, গণধর্ষণের ঘটনার নেপথ্যে রয়েছে, তাদেরকে গ্রেফতার করা হবে, এবং তার পাশাপাশি অশান্তির ঘটনাতেও যারা যুক্ত রয়েছেন তাদেরকেও একে একে গ্রেফতার করা হবে। 72 ঘন্টার সময়সীমাও তিনি কার্যত কিন্তু বেঁধে দেন। এবং তারপরে আমরা দেখতে পেলাম এই দুটি ঘটনার ক্ষেত্রে পুলিশ অ্যাকশন নিয়েছে, তৎপরতার সাথে প্রত্যেককে গ্রেফতার করা হয়। মূল অভিযুক্ত যার এনকাউন্টারে মৃত্যু হয়েছে, এবং সেই সময় তিনি আশ্বাস দিয়েছিলেন যে এই তারপরে তিনি ফের আসবেন, এবং তিনি সেই আশ্বাস মতনই কিন্তু তিনি আজকে আসেন। এবং পরিবারের যে আবেদন ছিল সেই আবেদন মোতাবেক কিন্তু পুলিশ ফাঁড়িও এই 4 দিনের মধ্যে অত্যন্ত কম সময়ের মধ্যে একটা কোটাপ সেট তৈরি করে দেওয়া হয়। ফলত এই মুহূর্তে দাঁড়িয়ে পরিবারের আর কি কোনো রকম দাবি দাবা রয়েছে বা প্রশাসন বা পুলিশের উপর কাজে তারা সন্তুষ্ট কিনা, সরাসরি তা জানতে কিন্তু মুখ্যমন্ত্রী এখানে এসেছেন। এবং 11:30 নাগাদ তিনি আসেন, যে কোনো মুহূর্তে তিনি বেরিয়ে আসতে পারেন। কি আশ্বাস তিনি দিলেন বা কি কথা নির্যাতিতার পরিবারের সাথে তার হলো, তারপরে কিন্তু আমরা সেটা জানতে পারবো। গতকাল থেকে কিন্তু এই যে বাড়ি, সেই বাড়িতে একের পর এক ব্যারিকেড এখানে বসানো হয়, নতুন করে রাস্তা তৈরি করে দেওয়া হয়, বাড়ি মেরামতির কাজ কিন্তু প্রশাসনের তরফে করে দেওয়া হচ্ছিল। এবং আজকে মুখ্যমন্ত্রী আসবেন সেটা কিন্তু আগে থেকে শিডিউল ছিল, সেই মোতাবেক কিন্তু শেষ মুহূর্তে সমস্ত প্রস্তুতি রাখা হয়। এবং তারপরে যেটা দেখা যায় যে এখানে মুখ্যমন্ত্রী এলেন, তাকে স্বাগত জানানো হলো, যেখানে ডিএম থেকে শুরু করে ডিজি, এসপি, অ্যাডিশনাল এসপি, পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক তারা এখানে উপস্থিত ছিলেন। এবং তারপরে তিনি কিন্তু সোজা চলে যান, সেই সময় তিনি কোনো কথা বলেননি। এখন দেখার যে ফিরে আসার পরে তিনি কোনো রকমভাবে প্রেসকে মিট করেন কিনা বা সাংবাদিকদের উদ্দেশ্যে তার কোনো বার্তা থাকে কিনা। এবং আজকে তার যে কর্মসূচি রয়েছে, এখান থেকে বেরিয়ে তিনি সূর্যপুর, মুখ্যমন্ত্রী বেরোচ্ছেন, আমি দেখাবো মুখ্যমন্ত্রী বেরোচ্ছেন, দেখার তিনি বলেন কিনা। আমার অবস্থা দেখ এদিকে, তুই যা হাত
নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে বেরিয়ে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঠিক যে মুহূর্তে মুখ্যমন্ত্রী এসে পৌঁছন সেই মুহূর্তের ছবি আপনারা দেখছেন। বেশ কিছুক্ষণ তিনি নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং এই মুহূর্তে তিনি নির্যাতিতার বাড়ি থেকে বেরিয়ে গেলেন। অন্যদিকে ইতিমধ্যে আপনাদেরকে আগেই জানিয়েছি যে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডল তার বাড়িতেও কিন্তু আজকে যাবেন মুখ্যমন্ত্রী। সরাসরি আমাদের প্রতিনিধি শুভাশিস মৌলিক আমাদের সঙ্গে রয়েছেন। শুভাশিস, এই মুহূর্তের কি খবর? দেখো, চূড়ান্ত সময় তৎপরতা শুরু হয়ে গিয়েছে এবং যে কোনো সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যেহেতু নির্যাতিতার বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন, ফলে যে কোনো সময় তিনি এই আক্রান্তের বাড়িতে এসে পৌঁছতে পারেন। আক্রান্ত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ আধিকারিকদের মধ্যে এবং প্রশাসনের যারা দায়িত্বে রয়েছেন প্রশাসনিক আধিকারিকদের মধ্যে তৎপরতা চরমে। যে কোনো সময় এখানে এসে পৌঁছতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং এই যে সূর্যপুর এলাকা, বারুইপুরের সূর্যপুর এলাকা, সেখানে আজ এসেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্যাতিতার বাড়ি, পুলিশ ফাঁড়ি এবং এই যে আক্রান্ত ইন্দ্রজিৎ মণ্ডল, নিহত ইন্দ্রজিৎ মণ্ডল, গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়ি সবটাই কিন্তু কয়েকশো মিটারের মধ্যে। ফলে স্বাভাবিকভাবেই যে কোনো সময় কিন্তু শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছতে পারেন এই ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে। প্রশাসনের তরফে তাদের তৎপরতা রয়েছে, সমস্ত রকম প্রস্তুতি রয়েছে। বিশেষ করে পরিবারের সঙ্গে দেখা করবেন আজকে শুভেন্দু অধিকারী। ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করবেন, তার বাবা মার সাথে দেখা করার কথা রয়েছে, তার দাদার হাতে নিয়োগপত্র তুলে দিতে পারেন এরকমটাই প্রশাসন সূত্রে খবর। ফলে যে কোনো সময় পুলিশ ফাঁড়িতে বা ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে এসে ঢুকতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুই তরফেই কিন্তু প্রস্তুতি রাখা হয়েছে। পুলিশ ফাঁড়িতে গিয়ে তিনি পুলিশ ফাঁড়ি উদ্বোধন করবেন এবং ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করতে ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে আসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং তারপর তার আজকে এসপি অফিস যাওয়ার কথা রয়েছে, সেখানে গিয়ে প্রশাসনিক বেশ কিছু নির্দেশ দেবেন শুভেন্দু অধিকারী, এরকমটাও প্রশাসন সূত্রে খবর। বারুইপুরে এই 4 জায়গায় তার আসার কথা, তার মধ্যে ইতিমধ্যে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে তিনি সেখান থেকে বেরিয়ে গিয়েছেন। পুলিশ আউটপোস্ট আসার পথে পড়ে, ফলে সেখানে তিনি নামতে পারেন, অথবা তার সূচি অনুযায়ী তার ইন্দ্রজিৎ মণ্ডল গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করতে আসার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যে কোনো সময় মুখ্যমন্ত্রী এসে পৌঁছবেন এবং মুখ্যমন্ত্রী এসে আজ ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করবেন। ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের তার মা বাবা তাদের সাথে যেমন তিনি কথা বলবেন, তার দাদার হাতে, বাপি মণ্ডলের হাতে একটি নিয়োগপত্র তুলে দেওয়ার কথা, এরকমটাই কিন্তু প্রশাসন সূত্রে জানা গিয়েছে। সার্বিকভাবে যে অভিযোগগুলো উঠে এসেছে সেই ব্যাপারে সরকার তার তৎপরতা শুরু থেকে তুলে ধরেছে এবং মুখ্যমন্ত্রী নিজে গত সোমবার তিনি যেভাবে তুলে ধরেছেন, গত রবিবারে তিনি নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেছিলেন। এই মুহূর্তে কিন্তু শুভেন্দু অধিকারী কনভয় ঢুকছে ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে, অর্থাৎ যে কোনো ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়ির সামনে এসে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছলেন ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে। ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি